তাহলে ইহুদিরা কি বলে? এই বাইতুল আকসা আমাদের। জোরে বলেন, ইহুদিরা কি বলে? এই বাইতুল আকসা আমাদের। যেহেতু আমাদের পূর্বপুরুষ হযরত ইসরাইল, তার নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনি এই মসজিদ নির্মাণ করেছে, অতএব এই মসজিদ আমাদের। এই জন্য এই মসজিদ ইহুদিরা জীবনেও ভাঙবে না, এটা মনে করেন না। ওরা ভাঙবে না, ওরা বোমা মারবে না, বরং এটা বাঁচানোর জন্য ওরা চেষ্টা করবে, কিন্তু মসজিদ দখল করে ওরা রাখবে, মসজিদ ওরা ছাড়বে না। বুঝাইতেছি আপনাদেরকে, আরেকটু বুঝাই। ইহুদিরা বলে মসজিদ আমাদের। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি মসজিদে খেদমত করতেন, মসজিদ পরিষ্কার করতেন। ওনার একটা হুজরা ছিল, এই হুজরার মধ্যে তিনি থাকতেন। হুজরার প্রধান জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের আপন খালু ছিলেন, আপন খালু। হযরত মারিয়াম আলাইহিস সালাম একদিন অন্দরমহলে গোসল থেকে বের হয়ে তিনার বেডরুমে আসছে। এমন সময় দেখে তিনার মেন দরজায় একজন যুবক দাঁড়ানো, সুদর্শন যুবক। হযরত মরিয়ম ডাক দেয়া বলেন, এ যুবক তুমি কে? আমার দিকে তুমি আগাবে না, আমার এই অন্দরমহলে তো কোনোদিন কোনো পুরুষ ঢুকে নাই, তুমি আবার কে? কোনো পুরুষ আসে নাই, তুমি কে আমার ঘরের মধ্যে ঢুকলা? হযরত যুবক ডাক দেয়া বলতেছে, মারিয়ম আপনি চিন্তা করেন না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি রুহুল কুদুস ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। বলে আপনি জিবরাইল কে জন্য আসছেন? বলে আমি আসছি আপনাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য। মারিয়াম ডাক দিয়ে বললেন, জিবরাইল আমি তো বিয়ে হয় নাই, আমার কি করে সন্তান হবে? আমার তো কোনো পুরুষ আমাকে স্পর্শ পর্যন্ত করে নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ পর্যন্ত করে নাই, আমার সন্তান কি করে হবে জিবরাইল? জিবরাইল বললেন, কুন ফায়াকুন, আল্লাহ যেমনে বলবে সেমনি হবে, আপনি হা করেন। মারিয়াম হা করলেন। জিবরাইল আলাইহিস সালাম দূর থেকে দাঁড়ায় ফু মারলেন। ওই ফুয়ের মাধ্যমে হযরত ঈসা রূহুল্লাহ রুহু মুবারক হযরত মারিয়ামের পেটের মধ্যে চলে গেল। এই জন্য তাকে বলা হতো রূহুল্লাহ, রূহুল্লাহ, রূহুল্লাহ। আর আমাদের নবী হলো নূরুল্লাহ, ঈসা রূহুল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরুল্লাহ। ঈসা নবী সরাসরি রূহের তৈরি, আর আমাদের নবী নূরের তৈরি। একসাথে কোন আল্লাহু আকবার। ঈসা নবী কিসের তৈরি? রূহের তৈরি। উনি বাবা মায়ের নির্গত নির্যাস পানির তৈরি না। ফি কারারিম মাকিনে আল্লাহ এই যে ওয়ালাকাদ খালাকনা নুতফাতা খালাক, এই যেখানে আল্লাহ বলছে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন, এখানে ঈসা আলাইহিস সালামকে এই কথা বলা যাবে না। নুতফা দিয়ে ওনাকে বানানো হয় নাই, সরাসরি রূহ দিয়ে বানানো হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য রূহুল্লাহ, এই জন্য কি জোরে কর না, এই জন্য কি আমাদের নবীকে আল্লাহ নূর দিয়ে বানাইছে, এই জন্য নূরুল্লাহ। একসাথে কোন আল্লাহু আকবার। উনি আল্লাহর রূহ আর উনি আল্লাহর নূর, একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। বুঝাইতে পারছেন আপনাদেরকে? হ্যাঁ, বুঝতে যান, বোঝাটা জরুরি, বোঝাটা জরুরি। খুব মনোযোগ দিবেন। ঈসা রূহুল্লাহর জন্ম হলো, পৃথিবীতে আসলেন, এই জন্য খ্রিস্টানরা মরে যাবে কিন্তু এই মসজিদ ভাঙবে না। খ্রিস্টানরাও ভাঙবে না, ইহুদিরাও ভাঙবে না, মুসলমানরাও ভাঙবে না। কারণ আমার নবী এই মসজিদে ১৬ লক্ষ নবী নিয়া মেরাজের রাত্রিবেলা এখানে নামাজ পড়িয়েছে। আমাদের এই মসজিদ, আমরাও জীবন চলে যাবে কিন্তু মসজিদ ভাঙবো না। কথা কন না, ঠিক কিনা? তিন ধর্মের কাছে এই মসজিদ পবিত্র, কিন্তু এই মসজিদের কর্তৃত্ব নিয়ে হলো লড়াই, মসজিদের অধিকার নিয়ে লড়াই। মসজিদ ভাঙ্গা নিয়ে লড়াই না, মসজিদের কর্তৃত্ব নিয়ে লড়াই। যেমন আপনাদের এখানে মসজিদ, উত্তর পাড়ার লোক বললো এই মসজিদের নিয়ন্ত্রণ আমরা নেব, দক্ষিণ পাড়ার লোক বললো আমরা নেব, তো দুই পাড়ার ভিতরে বিরাট যুদ্ধ। কি কথা অনেক জায়গা হয় না? মসজিদের কমিটি নিয়ে, নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধ হয় না? কি কথা কন না কেন? বাংলাদেশে ওহাবি সুন্নি যুদ্ধ হয় না? মসজিদ কেন্দ্র করে মারামারি হয় না? বহু জায়গা হয়। একসাথে কন আল্লাহু আকবার। তো এইরকম মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে হলো ইসরায়েলের সাথে প্যালেস্তাইনের যুদ্ধ।
হাকিকত বুঝাই দিয়ে গেলাম। মূল যুদ্ধটা কি নিয়ে? বাইতুল আকসা ভাঙবে না জীবনে, কেউ ভাঙবে না, খ্রিস্টানরাও ভাঙবে না, ইহুদিরাও ভাঙবে না, মুসলমানরাও ভাঙবে না। বাইতুল আকসার জায়গা ঠিক থাকবে, কিন্তু এটা নিয়ন্ত্রণ নিয়ে হলো যুদ্ধ। ব্রিটিশরা ৭৫ বছর আগে এই ইহুদিদেরকে এইখানে বসাইল চালাকি কইরা, রোহিঙ্গাদের মতো বসাইয়া, তারপরে অস্ত্র দিল, শিক্ষা দিল, প্রশিক্ষণ দিল, জমি দিল। জমি ওরা আগে কিনলো, কিছু কিছু জমি কিনলো, টাকা পয়সা অনেক হয়েছে, ফিলিস্তিনেরা জমি বেচে, বেচতে বেচতে কিছু বেচলো, আরো কিছু জোর করে দখল করলো, পরে অস্ত্র শস্ত্র হইল, তারপরে একটা পার্লামেন্ট তৈরি করলো, চেয়ারম্যান মেম্বার হইল, ভোটাভুটি হইল, ওরা জনসংখ্যা বাড়লো, অস্ত্রশস্ত্র বাড়লো, লোক লস্কর বাড়লো, ফিলিস্তিনের অর্থনৈতিকভাবে দুর্বল হলো, জমি নিতে 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 দখল করে নিতে 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 10 লক্ষ ফিলিস্তিনের জায়গা জমি দখল করে নিয়ে আজকে সব দখল করে নিয়ে চলে গেছে। শুধু বাকি আছে ওয়েস্ট, পশ্চিম জোন, পশ্চিম তীর বলা হয়, যেই অংশটুকুন ফিলিস্তিন বাইতুল আকসাকে কেন্দ্র করে ওয়েস্ট জোন, এখানে মুসলমানদের সংখ্যা বেশি, এই অংশটা ইহুদিরা নিয়ন্ত্রণ করে। বাইতুল আকসা মসজিদ যদি আপনাকে দেখতে হয় তাহলে ইসরায়েলের পাসপোর্ট লাগবে, তার মানে আপনার কোনো অধিকার নাই, প্যালেস্তাইনিদের কোনো অধিকার নাই, মুসলমানদের কোনো কর্তৃত্ব এখানে নাই। এখন কর্তৃত্ব করে ইহুদি খ্রিস্টানরা, ইহুদিরা যা বলবে তাই হবে। যদি বলে মসজিদে ঢুকতে পারবেন তো ঢুকতে পারবেন, যদি বলে ঢুকতে পারবেন না তো ঢুকতে পারবেন না। তাদের পুলিশ, তাদের সেনাবাহিনী আপনাকে ঢুকতে দেবে না। তাহলে বলেন মুসলমানদের কোনো স্বাধীনতা আছে? ফিলিস্তিনিদের কোন স্বাধীনতা আছে? এই স্বাধীনতার জন্য লড়াই করেছিল গাজার মুসলমান। এই গাজার মুসলমানদের কাজকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। তার অর্থ হলো গাজার মুসলমান যতদিন লড়াই করেছিল ততদিন মুসলমানের স্বপ্ন বেঁচে ছিল। গাজার মুসলমান যেদিন নিঃশেষ হয়ে গেল, মুসলমানদের আর এই মসজিদ নিয়ে এখন আর কোনো স্বপ্ন নাই। যদি সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হয় তাহলে হয়তো 100 বছর পরে হলে এই মসজিদ আমাদের আল্লাহ দিলে দিতেও পারে। কথা বলেন ঠিক না বেঠে? তবে দেবে। তবে কি? কথা কর না কেন? তবে কি? জোরে বলেন, তবে কি? দেবে। তবে মুসলমানদের দখলে আসবে। এখন যেখানে বাইতুল আকসা মানুষ ঘোরাঘুরি করে, এটি ইসরায়েলের পাসপোর্ট নিয়ে ঘুরতে হয়, ইসরায়েলের পাসপোর্ট নিয়ে যেতে হয়, ইসরায়েলের অনুমতি নিয়ে যেতে হয়, নতুবা ঢুকতে দেয় না। আর ওখানে যে ফিলিস্তিনের যারা মুসলমান আছে তাদের কোনো কর্তৃত্ব নাই, তাদের কোনো পাওয়ার নাই। নাম কাওয়াজতে একজন প্রেসিডেন্ট আছে, তার নাম দিয়েছে মাহমুদ আব্বাস। এটা ইসরায়েলের কেনা দাস। যেমনি কয় নাচো এমনি নাচো, যেমনি কয় বইতে এমনি বইয়ে থাকে, কয় এমনি ঘুমা এমনি ঘুমাই থাকে। বুঝাইতে পারছি আপনাদেরকে? যুদ্ধ করছে কারা? গাজার মুসলমান। জোরে বলেন, যুদ্ধ করছে কারা? না না, জোরে বলেন, যুদ্ধ করতেছে কারা? গাজার মুসলমান। কেন? বাইতুল আকসার জন্য। ওরা জানে এই জমিন আমাদের, মসজিদ আমাদের, এটা ইহুদিরা নিয়ন্ত্রণ করতে পারে না, ইহুদিদের হাতে যেতে পারে না। আপনার মসজিদ এসে যদি হিন্দুরা মাতুব্বারি করে, যদি বলে যে হিন্দুরা এসে যদি এলাকা দখল করে বলে আমরা মসজিদে ঢুকতে দিলে তোমরা ঢুকবা, ঢুকতে না দিলে তোমরা ঢুকবা না, নামাজ পড়তে দিলে তোমরা পড়বা, না পড়তে দিলে তোমরা পড়তে পারবা না, আপনি কি আঙ্গুল চুষবেন? কথা কন না কেন? না না, একসাথে বলেন, আঙ্গুল চুষবেন? কখনোই না। আপনার মসজিদ আপনাকে দখল করতে হবে, আল্লাহর ঘর আপনার নিয়ন্ত্রণ আনতে হবে। বাইতুল আকসার নিয়ন্ত্রণের জন্য গাজার মুসলমান যুদ্ধ করতেছে, তারা জীবন দিয়েছে। যতদিন আল্লাহর আকাশে আমাদের জমিনে আমাদের জীবন থাকবে ততদিন পর্যন্ত আমরা গাজার ফিলিস্তিনের মুজাহিদদের পক্ষে থাকব। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? বলে হুজুর আমাদের লড়াই কি? আমাদের লড়াই হচ্ছে ইসরায়েলের পণ্য আমরা শোবো না, কিনবো না, খাবো না। কি জোরে বলেন? রাজি আছেন না আপনারা? 1 নম্বরে কোকা কোলা, 2 নম্বরে ফান্টা, 3 নম্বরে নেসলে কোম্পানি যা আছে কিচ্ছু খাবেন, এটা ইসরায়েলের প্রোডাক্ট। 7 আপ, স্প্রাইট এগুলো খাবেন না। বিয়ে বাড়িতে খুব ঢক করে কিনে এনে খায়, বিয়ে বাড়িতে খুব ঢক করে কিনে এনে খায়, মজা করে খায়, মাস্তি করে খায়। ওটা কিনে এনে খাবেন, আপনার ফিলিস্তিনি ভাইকে গুলি করলেন। তার মানে গাজা শেষ, মানে ফিলিস্তিনিদের স্বাধীনতা আপাতত স্তব্ধ হয়ে গেল। কিন্তু শুনে রাখেন,
মুসলমানদের বিজয় হবে, ইসরায়েল নামক কোন রাষ্ট্র মানচিত্র থেকে থাকবে না, এটা মুছে যাবে। বিশ্বাস হয় না? কি হয়নি? আজ থেকে বহু বছর আগে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমা এই মসজিদ দখল করেছিলেন। তার আগে 100 বছর পর্যন্ত খ্রিস্টানরা এই মসজিদ দখল করে রেখেছিল। কত বছর? 100 বছর পর্যন্ত। তখনও মধ্যপ্রাচ্যের যারা আমির উমরা ছিল তারা বেঈমানি করত। বর্তমানে মধ্যপ্রাচ্যের যত আমির আছে বেঈমানি করছে। কি কথা কর না কেন? কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মিশর, সৌদি আরব, কোন দেশে বাদ নাই। ইরাক, ইরান, সব দেশ বেঈমানি করছে। আসতে বলেন কেন? জোরে বলেন। সব দেশ বেঈমানি করে নাই? যদি ওরা বেঈমানি না করে একসাথে যুদ্ধ করত, ইসরায়েলের বাপের ক্ষমতা আছে এই মসজিদ দখল করে রাখতে? করে নাই। 75 বছর ধরে তিলে 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 তিলে। আচ্ছা ধরেন 100 বছর পরে যদি রোহিঙ্গারা বাংলাদেশ দখল করে আপনার পিডায় বের করে দেয় তো কেমন লাগবে? ভাল লাগতো না? নি খুব ভাল লাগতো। রোহিঙ্গারা একদম তোরা বেরা, আমরা বাঙালি অরিজিনাল, আমরা যা বেরো, তো কেমন লাগবে? খুব ভালো লাগবে। তো ওই রকমই ফিলিস্তিনিদের অবস্থা হয়েছে আজকে। তাই ফিলিস্তিনিদের অবস্থা হয়েছে তাই আজকে 12টা রোহিঙ্গা ইসরায়েলি ইহুদিদেরকে রাখতে দেয় আজকে ফিলিস্তিনিদের গলার কাটা হয়েছে। শুধু কাটা হয় নাই, স্বাধীনতা পর্যন্ত নিঃশেষ হয়ে গেছে আজকে। ইতিহাস শুনে যান, এগুলো আমাদের জানার দরকার। এই জন্য বাইতুল আকসাতে যদি যান তাহলে ইসরায়েলের অনুমতি দিয়ে যেতে হবে। এটা কি স্বাধীনতা? এখন যদি বলেন ইহুদিরা খ্রিস্টানরা মিলে যদি বলে মদিনায় ঢুকতে হলে আমাদের অনুমতি লাগবে, বলেন এর চেয়ে মুসলমানের মরে যাওয়া ভালো না? এই কথা কর না কেন? জোরে বলে। যদি সামাম পৃথিবীর খ্রিস্টান আর ইহুদিরা মিলে বলে যে তোদের কাবায় ঢুকতে হলে আমাদের অনুমতি লাগবে, কাবা শরীফে ঢুকতে হলে আমাদেরও অনুমতি লাগবে, এই যে মুসলমানদের মরে যাওয়া ভালো না? তো কাবা শরীফ, মদিনা শরীফ, বাইতুল আকসা, 3টা মসজিদ, কাবা, বাইতুল আকসা, মদিনা, মদিনাতুন নববী, মসজিদে নববী, বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, কাবা শরীফ, 3টা মসজিদ মুসলমানদের মসজিদ। তো 3টা মসজিদের একটা মসজিদ আজকে ইহুদিরা নিয়ে গেল। এই মসজিদকে বাঁচানোর জন্য, এই মসজিদটাকে ধরে রাখার জন্য গাজার মুসলমান শেষ রক্ত দিয়ে যুদ্ধ করছে। আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। যদি মুজাহিদ দেখতে হয় তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মুজাহিদ ওরা, যদি শহীদ দেখতে হয় তাহলে বর্তমান জমানার শ্রেষ্ঠ শহীদ ওরা, যদি মুসলমান দেখতে হয় তাহলে বর্তমান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঈমানের অধিকারী মুসলমান ওরা। কথা কন না কেন? বাচ্চা মরছে, সন্তান মরছে, সব মরছে, দেশ ছেড়ে দিছে, কিন্তু মাথা নত করে নাই। আর পশ্চিম তীরে যেগুলো আছে এগুলো হলো গোলাম, ডরা। এতে দিয়ে কি হবে? পশ্চিম তীরে ফিলিস্তিনি যেটি আছে এটা হলো গোলাম, ডরায়। প্রিয় উপস্থিতি, সঠিক ইতিহাসটা আজকে আপনাদেরকে শোনাইলাম। এই জন্য বাইতুল আকসা মসজিদ কখনো ভাঙবে না, কখনো ভাঙবে না। খ্রিস্টানরাও ভাঙবে না, মুসলমানও ভাঙবে না, ইহুদিরাও ভাঙবে না, কারণ এটা সবাই তাদের পবিত্র স্থান। এই জন্য ইহুদিরা বাইতুল আকসার পাশে ইবাদত করে, খ্রিস্টানরাও ইবাদত করে, মুসলমানরাও ইবাদত করে। কিন্তু কথা হলো এই মসজিদে খ্রিস্টানরা কেন ইবাদত করবে? এটা খ্রিস্টানদের মসজিদ না, এটা ইহুদিদের মসজিদ না, এটা মুসলমানদের মসজিদ। কথা বলেন ঠিক কিনা? এটা কাদের? না না, একসাথে বলেন কাদের? কাদের? এই ইসরায়েল রাষ্ট্র পশ্চিমাদের তৈরি, এই ইসরায়েল রাষ্ট্র পশ্চিমাদের তৈরি। ফিলিস্তিন আগে ছিল, আবার 100 বছর পরে হলো ফিলিস্তিন জিন্দা হবে, 100 বছর পরে হলো ফিলিস্তিনকে আল্লাহ জিন্দা করবে। আজ মুসলমানদের হাত থেকে বাইতুল আকসা ইহুদিদের হাতে চলে গেল অনির্দিষ্ট সময়ের জন্য। আহা, এর চেয়ে বড় কষ্ট জীবনের এক কঠিন সাক্ষী হলাম আজ, যা আমাদের কাছ থেকে বাইতুল আকসা ইহুদিদের নিয়ন্ত্রণে চলে গেল।
কতদিনের জন্য আমরা জানি না। এর চেয়ে কঠিন সাক্ষী এই উম্মতের আর কিছু হতে পারে না। এই উম্মত একটা ব্যর্থ উম্মত। কিন্তু গাজার মুসলমানরা শেষ রক্ত দিয়ে ওরা চেষ্টা করেছিল, ওদেরকে কেউ সাহায্য করলো না। গাজার মুসলিমরা জীবনের শেষ রক্ত দিয়ে জিহাদ করেছে, কিন্তু ওদেরকে কেউ সাহায্য করলো না। আমরা এমন একটা জমানার সাক্ষী হলাম, মেহেশ্বরের মঠে আল্লাহ জিজ্ঞেস করলে কোনো জবাব দিতে পারবো না। এত সহজ ভাবতেছেন? এত সহজ ভাববেন না। এই মসজিদকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মুসলমানের জীবন গেছে, শহীদ হয়েছে। এত সহজ ভাবতেছেন এই মসজিদ? ১.৫ লক্ষ নবী এই মসজিদে নামাজ পড়েছে মেরাজের রাত্রিগুলো। এত সহজ ভাইবেন না। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি বাইতুল আকসা নিয়ে আপনাদের সামনে একটা নীতি দীর্ঘ আলোচনা শোনাইলাম। প্রিয় ভাই আমার, ইতিহাস জানার প্রয়োজন। আসলে ইসরায়েল নামক কোন রাষ্ট্র ছিল না, এটা পশ্চিমাদের তৈরি করা একটা রাষ্ট্র। আজকে তারা ফিলিস্তিন দখল করে নিয়ে চলে গেল। শেষ সময় পর্যন্ত গাজা আরাফার মুসলমানদেরকে নিঃশেষ করে দিল, মিসমার করে দিল। তবে হ্যাঁ, ইতিহাস অনুযায়ী আমি যতটুকু জানি, এই বাইতুল আকসা, এই ফিলিস্তিন নতুন করে বিরান হয় নাই। এরও আগে বহুবার এটা বিরান ভূমি হয়েছে। নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদ, উজাইর আলাইহিস সালামের জমানাতে পৃথিবীর একটা নিকৃষ্ট বাদশা ছিল, তার নাম ছিল বক্তে নসর। না কষ্ট হইতেছে আপনাদের? কদ্দুর বাজে দেখলি বুঝিয়ে আলোচনা নাই, ওই দেশে লাভ নেই। বাপরে বাপ, 12টা হয়েছিস। আচ্ছা, বেশি লম্বা কথা বাড়াবো না, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। একসাথে বলো তো আল্লাহু আকবার। তাহলে বাইতুল আকসা কি আমাদের না ইহুদিদের? আমাদের না খ্রিস্টানদের? এবার বুঝতে পারছেন আমেরিকা অস্ত্র টাকা পয়সা কেন দেয়? কি কথা কন না কেন? বুঝতে পারছেন? ইউরোপিয়ানরা ইসরায়েলকে সাহায্য করে ফিলিস্তিনিদেরকে করলো না, বুঝতে পারছেন কেন করলো না? কারণ খ্রিস্টানরা চায় এই মসজিদ আমাদের নিয়ন্ত্রণে থাকুক। খ্রিস্টানরা জানে এটা মুসলমানদের নিয়ন্ত্রণে গেলে আমরা জীবনেও এই মসজিদের কাছে যেতে পারবো না, আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিময় জায়গা আমরা পাবো না। যদি ইহুদিদের কাছে যায় তাহলে আমরাও পাবো, ওরাও পাবে, ইহুদিরাও পাবে, খ্রিস্টানরা পাবে। এই জন্য খ্রিস্টান আর ইহুদি দুই জাতি একসাথে মিলে তিলে তিলে ৭৫ বছরের পরিকল্পনা নিয়ে বাইতুল আকসা ওরা নিয়ন্ত্রণে নিয়ে চলে গেল। আর আপনি মুখ দিয়ে আঙ্গুল চুষে চুষে এখন কলা খাবেন। ৭৫ বছরের পরিকল্পনা করে ধীরে 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 বাইতুল আকসা ওরা নিয়ে চলে গেল। গাজার শেষ রক্তবিন্দু দিয়ে যারা যুদ্ধ করলো তারা শহীদ হয়ে গেছে। তাদের শেষ মাটিটুকুন পর্যন্ত তারা বোমা মেরে ধূলিসাৎ করে দিছে। শেষ ঘরটা পর্যন্ত তারা বোমা মেরে মিসমার করে দিয়েছে। গাজার মুসলমান যুদ্ধ না করা মানে বাইতুল আকসা অনির্দিষ্টকালের জন্য খ্রিস্টান এবং ইহুদিদের নিয়ন্ত্রণে চলে গেল। মুসলমানদেরকে নামাজ পড়তে দেবে যদি তাদের ইচ্ছা হয়, মুসলমানরা এখানে ঢুকতে পারবে যদি তাদের ইচ্ছা হয়। হয়তো 10 বছর পরে বলতেও পারে তোমরা 3 দিন মসজিদে ঢুকতে পারবা না, জুমা পড়তে পারবা না, ঈদ উল ফিতর পড়তে পারবা না, বলতে পারে। কিচ্ছু করার নাই। কে যুদ্ধ করতে যাবে? যারা যোদ্ধা জাতি ছিল তাদেরকে এই উম্মত বেঈমানি করে শেষ করে দিছে। যদি তাদের পাশে দাঁড়াইতো অস্ত্র শস্ত্র নিয়ে শক্তি দিয়ে, তাহলে সেই যোদ্ধা জাতিরা টিকে থাকত। হয়তো তাদের ভয় হলো ইসরায়েল এই মসজিদে আমাদের নিয়ন্ত্রণ কর্তৃত্ব কিছু হলে দিতে বাধ্য থাকত। এটা একটা নির্মম ইতিহাস। আমরা আমাদের এই পিরিয়ডে আমাদের জীবনে এক কঠিন ইতিহাসের সাক্ষী হলাম, যে সাক্ষীটা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। এই উম্মতের আমির উমরাদের বেঈমানির ফসল এটা। এই উম্মতের
আমির উম্মতের চরম বেঈমানির ফসল এটা, এই উম্মতের অনেক বড় ফসল এটা। আজকে আমরা বাইতুল আকসা হারিয়ে ফেলেছি অনির্দিষ্টকালের জন্য, কবে আমরা ফিরে পাবো আমরা তাও জানি না, তবে আসবে। আমরা না দেখলে আমাদের সন্তানরা দেখবে, তারা না দেখলে আমাদের নাতিরা দেখবে। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন, আরো জোরে। বিশ্বাস আসেনি আপনাদের? এটার উপর বিশ্বাস আসেনি? যদি থাকে তাহলে বাইতুল আকসা আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমার লম্বা কথার দিকে যাব না, আমি কোরআনের শেষ কথার দিকে চলে যাই। আমার রব, আমার আল্লাহ বললেন, তোমাদেরকে আমি রব্বুল আলামিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, সেফজনের মধ্যে রাখলাম। সুম্মা খলাকনান নুতফাতা, আমি নুতফা তৈরি করলাম। নুতফাতা আলাকাতান, আমি নুতফা থেকে রক্তপিণ্ড তৈরি করলাম। ফাখলাকনাল আলাকাতা মুদগাতান, এরপরে আমি রক্তপিণ্ড থেকে 40 দিন রিফাইন করার পরে আমি রব, আমি আল্লাহ গোশত তৈরি করলাম, গোশতপিণ্ড। ফাখলাকনাল মুদগাতা ইযামা, এবং আমি গোশতপিণ্ড থেকে আমি রব্বুল আলামিন আবরণ সৃষ্টি করলাম, একটা স্ট্রাকচার তৈরি করলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এরপর আল্লাহ বললেন, ফাকাসাউনাল ইদামা লাহমা, গোশত দিয়ে, এই যে আমাদের শরীরের ভিতর হাড়ের উপরে যে গোশত আছে, চামড়া আছে, আবরণ আছে, আমি আবরণ দিয়ে এটা ঢেকে দিলাম। খুব সুন্দর করে আমি রব্বুল আলামিন তৈরি করলাম। হাতের জায়গা হাত, আঙ্গুলের জায়গা আঙ্গুল, চোখের জায়গা চোখ, নাকের জায়গা নাক, কানের জায়গা কান, মাথার জায়গা মাথা রাখলাম, পায়ের জায়গা পা, অঙ্গ প্রত্যঙ্গ গুলি আমি রব্বুল আলামিন বানাইলাম। যা যা প্রয়োজন ছিল আমি রব্বুল আলামিন সব তোমাদেরকে দিলাম। আল্লাহ রসুল বলতেছেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ রব্বুল আলামিন 120 দিনের মাথায় আসার পরে রূহ নামক ইঞ্জিনটা রুহের জগৎ থেকে আমার আল্লাহ এনে আমাদের বডির ভিতরে রূহ নামক ইঞ্জিনটা আল্লাহ ফিট করে দেয়।